বিয়ের আসরে বর যখন কনেকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি তোমাকে না তোমার ছোট্ট বোনকে ভালোবাসি আর ও আমাকে বিয়ে করতে চায়, তখন বধূর সাজে থাকা সেই মেয়েটির মনের অবস্থা কেমন হতে পারে তা শুধু সেই মেয়েটাই জানে। নতুন জীবন শুরু করতে গিয়ে শুভেচ্ছার বদলে শুনতে হয় নানা কটু কথা। আশেপাশের লোকজন তখন এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নেয় দোষ মেয়েটিরই। পরে মেয়েটির দোষ খুঁজতে লেগে পড়ে। এখানে ঠিক এমনটাই ঘটেছে। বিয়ের আসরে সবার সামনে শুদ্ধ সাঁঝকে উপরের কথাটা বলে, এক শ্বাসে কথাটা বলে সাঁঝের মুখের দিকে তাকায় শুদ্ধ। মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে সাঁঝ। বলে, মজা করছো তুমি আমার সাথে? শুদ্ধ বুঝতে পারে সাঁঝ ওর কথা একটু বিশ্বাস করেনি। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে বলল, এটা সত্যি সাঁঝ, আমি সন্ধ্যাকে ভালোবাসি আর সন্ধ্যাও আমাকে ভালোবাসে। আমরা তোমাকে কষ্ট দিতে চাই না, এতদিন কিছু বলিনি, আজ আর না বলে পারলাম না, সরি সাঁঝ। সত্যির কথা শুনে সাঁঝ সন্ধ্যার দিকে তাকায়। সাঁঝ তাকাতে সন্ধ্যা মাথা নিচু করে নেয়। সাঁঝ দু পা পিছিয়ে যায়। সন্ধ্যা ছুটে এসে সাঁঝকে ধরতে নিলে সাঁঝ ওকে আটকে দেয়। খবরদার, একদম এদিকে আসবে না। তোমরা আমার পিঠে ছুরি না মারলেও পারতে। সন্ধ্যাদের চল আমার সাথে। এমন মুহূর্তে সন্ধ্যার এমন শান্ত হয়ে কথাটা কারোর বোধগম্য। যার জীবনে এত সুন্দর একটা দিনে এত ভয়ানক একটা ঘটনা ঘটে, সে কি করে এতটা শান্ত থাকতে পারে? 30-40 মিনিট পর সাঁঝ আর সন্ধ্যা দুজনে আসে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। কনের সাজে সন্ধ্যা এসেছে আর একটা সুন্দর শাড়ি পরে আছে সাঁঝ। নাও শুদ্ধ তোর সন্ধ্যাকে। তুমি তো জানো শুদ্ধ আমি স্বার্থপর নয়, না আমি নিজের ছোট্ট বোনের ভালোবাসাকে তার থেকে কাটতে পারবো না। আমি আমার ভালোবাসার মানুষের থেকে তার ভালোবাসার মানুষকে কাটতে পারবো। এইসব কথা পরে হবে। কাজী সাহেব বিয়ের কাজ শুরু করুন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। যেমনভাবে সাজের বিয়ে হবার কথা ছিল ঠিক সেইভাবে সন্ধ্যার বিয়ে হয়েছে। কারো মুখ দেখে বোঝার উপায় নেই এখানে কনে বদল হয়েছে। না বরের পরিবার কারোর, না কোন পরিবারের কারো। দুই পরিবারের লোকদের মুখ দেখে মনে হচ্ছে যেন কিছু হয়নি, মনে হচ্ছে এটা হওয়ার ছিল। সবার হাসি মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে শান্ত হাসি মুখে এগিয়েছে শুদ্ধ আর সন্ধ্যার দিকে। একটা মিষ্টি দুজনকে খাইয়ে দে। ওদের দুজনকে দেখে একটু অনুতপ্ত মনে হচ্ছে না? সবাই কি সুন্দর আনন্দ করছে। বিদায়ের সময় সন্ধ্যা সাঁঝকে দড়ি ধরে অনেক কাঁদে। আপু পারলে আমাদের ক্ষমা করে দিস। ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ তো করিসনি তোরা। তাছাড়া ক্ষমা তো আমার চাওয়া কথা, আমি তোদের মাঝে এসেছি, তোরা আমাকে ক্ষমা করে দিস। সাঁঝের কথা শুনে শুদ্ধ হাসে। তোমাকে কি বলে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না সাঁঝ। আমরা তোমার কাছে চিরকৃত হয়ে থাকবো। শুদ্ধের কথা শুনে হালকা হাসে ওঠে সাঁঝ। তোমরা ভালো থেকে সুখে থেকো। নাও নাও, এবার তোমার হাতটা দাও তো শুদ্ধ। কেন? দাও, তারপর বলছি। শুদ্ধ সাঁঝের দিকে হাত এগিয়ে দেয়। সাঁঝ এক হাতে শুদ্ধ, অন্য হাতে সন্ধ্যার হাত নিয়ে হাত দুটো মিলিয়ে দেয়। আমার বোনের খেয়াল রেখো। ও সরি, ভুলে গিয়েছিলাম, তোমাদের তো লাভ মেরেছে, খেয়াল তো অবশ্যই রাখবে, তাই না? চিন্তা করো না, আমি সন্ধ্যার খেয়াল রাখবো, কখনো কষ্ট পেতে দেব না। তাই যেন হয়। সন্ধ্যার বিদায়ের সময় ওর বাবা মা অনেক কাঁদে আর সাঁঝ ছায় দাঁড়িয়ে আছে। এই গাড়িতে ওর থাকার কথা ছিল, যা হলো সবটা উল্টো হলো। চাইলে সাঁঝ নিজের করে পেতে পারত। পেছন থেকে সাঁঝের কাঁধে হাত রাখে দিয়া। সাঁঝের বেস্ট ফ্রেন্ড আর কাজিন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ওরা। ভেতরে যাবি না? তা তো যাবো, কিন্তু তুই এখানে কি করছিস? বাড়িতে যাবো তাই এলাম। একটা প্রশ্ন করবো, তুই যদি কিছু মনে না করিস। হ্যাঁ কর, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? এই বিয়েতে তুই হ্যাপি তো? কি যে বলিস না তুই। আমার বোনের বিয়ে হয়েছে আজ, আমি খুশি হব না কেন? আমি খুশি হব না তা কে হবে বল? আমি আজ বাড়ি যাব না, তোর সাথে আজ আমি থাকবো। চল ভেতরে। কাকে কিছু বলবি না তো? আমার মা তোর মায়ের মতো না রে। চল ভেতরে চল, কয়েকদিন বেশ ধকল গেছে, রেস্ট নিবি চল। গম্ভীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়ির ভেতরে পা রাখে সাঁঝ। সাঁঝের মায়ের রুম থেকে কান্নার আওয়াজ আসছে। সাঁঝ সেদিকে পা বাড়াতে নিলে টিয়া আটকে দেয়। আটকালে কেন? ওনাদেরকে ওনাদের মতো থাকতে দে। ওনাদের কথা কয়েকদিন ভাবা বাদ দে তো। ওরা তো আমার সব। এবার সরলতা বাদ দে সাঁঝ, অনেক হয়েছে। এদের জন্য তুই ভাবছিস, যারা আজ এত কিছু হবার পরও তোর পাশে না দাঁড়িয়ে সন্ধ্যার বিয়েতে আনন্দ করছে? কতটা স্বার্থপর এরা। অস্তেবল শুনতে পাবে, শোনো, কাজ ওদের শোনা উচিত। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা এদের হাতে তুলে দিয়ে সবচেয়ে বড় ভুল করছিস তো। এরা তোকে ওদের মেয়ে না, এটিএম মনে করে। আমার মনে হয় কি জানিস সাঁঝ, আজ যে এত কিছু হলো সবটা তোর বাবা মা আগে থেকে জানতো।
আর সন্ধ্যা তো ছোটবেলা থেকেই তোর পছন্দের জিনিস কেড়ে নিয়েছে। তোর তখন দিদি বলে আজ এমন কাণ্ড ঘটালো। তোর জায়গায় আমি হলে এদের মতো সুবিধাবাদী লোকদের ছুঁড়ে ফেলে দিতাম। ছি, এমন মা বাবা যেন কারো না হয়। ওরা বাবা মার নামে কলঙ্ক। সাজা সহ্য করতে না পেরে টিয়াকে চড় মারে দেয়। চুপ কর টিয়া, ওনারা আমার বাবা মা। আমার বাবা মাকে নিয়ে কোনো রকম বাজে কথা আমি সহ্য করতে পারবো না। টিয়া আর সাজের কথা শুনে সবাই বাইরে আসে। তুই এদেরকে তোর আপনজন বলিস, তাই না? তাহলে আজ বিয়ের আসরে শুদ্ধ যখন তোকে কথাগুলো বলল, তখন কেউ কেন তার প্রতিবাদ করলো না? এমনকি কাকা, মানে তোর বাবাও না, যেখানে তুই নাকি তার চোখের মনি, সেও কিছু বলল না, তাই দাঁড়িয়েছিল। পরে শুদ্ধর বাবার সাথে সে কি হাসি, এই নাকি আবার বাবা। আর কতদিন চোখে কালো কাপড় বেঁধে রাখবি সাজ? এবার তো কালো কাপড়টা সরিয়ে পৃথিবীটা দেখ। এবার তো নিজের কথা ভাব। আজ প্রমাণ হয়ে গেল এই পৃথিবীতে কেউ কারণ নয়, এমনকি নিজের ধর্মদাতা বাবা আর জন্মদাত্রী মাও না। চুপ কর টিয়া, চুপ কর। আমি আর সহ্য করতে পারছি না। শুদ্ধর কথা যখন সহ্য করতে পারছিস না, তখন আমার কথাও তোকে সহ্য করতে হবে। প্লিজ সাজ, সবটা বুঝেও অবুঝের মতো থাকিস না। যে তোর জন্য ভাবে তুই তার জন্য ভাব। সাজ কিছু না বলে নিজে টুমি গিয়ে দরজা বন্ধ করে দেয়। মানব জীবন বড়ই অদ্ভুত। মানব জাতি কিশোরকালে, যৌবনকালে মরীচিকার পেছনে ছুটে আর জীবনের শেষ ধাপে এসে বুঝতে পারে তারা এতকাল কি ভুল করেছে। আর যদি আগে বুঝতে পারতো তাহলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো। সাজের রুম থেকে কান্নার আওয়াজ আসছে আর টিয়ার মুখে হাসি ফুটছে। কে কার ভালো চায় আর কে ক্ষতি চায় তা বোঝা সত্যিই মুশকিল।